সবজি তরকারি রান্না করার পরে ধনেপাতাটা না দিলে মনে হয় যেন তরকারিটা পারফেক্টই হয় না। আর এই তো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না তাসনিম পেজে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকেও রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা আমার রান্নাবান্নার ভিডিওগুলো খুব পছন্দ করেন, যারা যারা পছন্দ করেন আর যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা পুরোটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি, আমি রান্না কমপ্লিট করার পর ধনেপাতা দিয়ে দিয়েছি। তখন জাস্ট একটু শর্ট দেখিয়েছি। এখন আমি কিভাবে রান্নাটা করব সেটা পুরোটা দেখাবো আপনাদের সাথে। আর আমি আর কি ফিক্সড কোনোভাবেই রান্না করি না, আমার যখন যেভাবে ইচ্ছে করে আমি সেভাবেই রান্না করি। কখনো দেখা যায় একটু তাড়াহুড়ো করে রান্না করার জন্য, তখন আমি মশলাটাকে ভালো মতো না কষিয়ে রান্না করে ফেলি তাড়াতাড়ি করার জন্য আর কি। তো আজকে যেহেতু হাতে কিছুটা সময় ছিল আর আজকে শুধুমাত্র একটা রেসিপি দেখাবো, সেজন্য আজকে আস্তে ধীরেই রান্না করেছিলাম রিল্যাক্সে। আর এই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ফার্স্টেই দেখতে পেয়েছেন আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলা, মানে প্রতিদিন রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয়, যেগুলো ছাড়া রান্না হয় না, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু আদা বাটা। মাছের তরকারিতে আদা রসুনটা টোটালি স্কিপ করা যাবে না, আদাটা দেওয়াই লাগবে আমার কাছে মনে হয়। যেটা আপনারা কি আদা রসুন দুইটাই দেন নাকি শুধু আদা দেন অবশ্যই জানাবেন। আমার যখন ভালো লাগে তখন আমার পার্সোনালি রসুনের ফ্লেভারটা খুব পছন্দ। তবে আমার শাশুড়ি মা যেহেতু রসুনটা পছন্দ করে না মাছের তরকারিতে, সেজন্য আমি সবসময় দিয়ে থাকি না। আজকে আমি শুধুমাত্র আদা একটু দিয়েছি, আমি রসুন দিইনি। আর এই তো এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর নাড়তেই আছি যেন পুড়ে না যায়, অনবরত নাড়তেই আছি। আর এখন আমার সবজিটা দিয়ে দেওয়ার সময় হয়েছে। এদিক দিয়ে আমি সবজিটা ভিজিয়ে রেখেছিলাম একটু পানিতে, কাটার পরে একটু পানিতে ভিজিয়ে রাখলে মনে হয় যে সবজিটা অনেক টাটকা থাকে। তো এখানে আলু, তারপর বাতি যে বিচিওয়ালা সিম আছে ওগুলো, তারপর ফুলকপি, 3 রকমের সবজি কাটা হয়েছে। আর এখন যেহেতু শীত প্রায় শেষ, এখন কিন্তু একদম বিচিওয়ালা যে বাতি সিমগুলো আছে ওগুলো পাওয়া যায় বাজারে। আর এই সিমগুলো খেতে অনেক মজা। আপনারা কারা কারা এরকম বিচিওয়ালা সিম পছন্দ করেন আমার মতো অবশ্যই জানাবেন। আর এই তো এখানে আমি 3 রকমের সবজি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কোনো পানি অ্যাড করব না, কারণ এই সবজিটা আমি ঢাকনা দিয়ে দিলে যথেষ্ট পানি বের হবে। আর এরকম অবস্থাতে পানি অ্যাড করলে দেখা যায় তরকারির স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় সাথে সাথে পানিটা দিলে। আর পানি যত কম দিয়ে রান্নাটা কষানো যায় ততই খেতে মজা হয়, কালারটা সুন্দর আসে। তো এই তো আমি মশলাটা কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, তারপর আর কোনো পানি দিইনি। এখন আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। তারপরেই কিছুক্ষণ পরে দেখব যে পানি বের হয়েছে অনেকটা সবজি থেকে। আর এই পানিতেই সবজিটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে যাবে প্রায় বলা যায়। তারপরেই আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। আর তরকারি দিয়ে কিন্তু রুই মাছ খেতে অনেক ভালো লাগে, আর রুই মাছটা তরকারির সাথে খুব ভালো যায়। তাছাড়া আমরা রুই মাছটা সবসময় ভেজেই খাই, অনেকে আছে কষিয়ে মাছ খেতে পছন্দ করেন, তবে আমাদের এখানে কষিয়ে তেমন কেউই পছন্দ করে না আর দেখতেও ভালো লাগে না তরকারিতে। এজন্য ভালো করে ভেজে তারপরেই রান্না করি। এতো মাছগুলো আমি ভালো করে ভেজে রেখেছিলাম, তারপর আমি তরকারিতে দিয়ে দিব। এখন প্রায় সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে।